নমস্কার, কেমন আছেন সবাই? আমার নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকে বৃহস্পতিবার আর বেলা কিন্তু বাজে এখন 4টা। আমাদের তো সবারই লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে, বেদেরও লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে। তো আপনারা তো সবাই জানেনই যে বেদের সলিড শুরু হয়ে গেছে, প্রায় 20-25 দিন তো হয়েই গেল। তো বেদকে কিন্তু এখনও পর্যন্ত আমি কোনো ফল দেইনি। তো আজকে ফার্স্ট টাইম আমি বেদকে আপেল দেব। তো সেটাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি যে আমি ওকে কীভাবে আপেল দিচ্ছি। আর আমি তো ওকে প্রথম দিনই বেশি দিব না, জাস্ট টেস্ট করানোর জন্য দিব। যদি ওর ভালো লাগে বা যদি ও খায় তাহলে ওকে দেব। আর ওর সাথে কিন্তু এখন আমি খেলা করছি, দেখুন ওর সাথে খেলা করলে কিন্তু বা ওকে টাইম দিলে কিন্তু খুব খুশি হয়। আর বাচ্চা কাচ্চাকে কিন্তু টাইম দেওয়া কিন্তু খুবই জরুরি। তো চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। তো আমি এখানে একটা বড় সাইজের আপেলের 4 ভাগের 1 ভাগকে কেটে ভিজিয়ে রেখেছিলাম। তো চোচাটাকে ফেলে আমি এইভাবে টুকরো টুকরো করে ভিজিয়ে রেখেছি, তার কারণ এখন তো সব কিছুই সারের তৈরি। তো কিছুক্ষণ ভিজে রাখলে নাকি সারটা নষ্ট হয়ে যায়, তাই ওর কিন্তু যে কোনো খাবারই কিন্তু সবজিও ফল আমি কিন্তু এভাবে ভিজিয়ে রাখি। আর এটার মধ্যে আমি একটা খেজুরও দিব, খেজুরটার বিচিটাকে ফেলে দিয়ে আমি এরকম করে টুকরো টুকরো করে দিলাম। এখন কিন্তু এটাকে আমি সেদ্ধ করব। সেদ্ধ বলতে জল দিয়ে সেদ্ধ করব না, স্টিমে সেদ্ধ করব, ভাপাবো। তার জন্য আমি একটা কড়াইয়ে জল গরম করতে বসিয়েছি, ছোট কড়াইয়ে। এখন এর মধ্যে কিন্তু আমি বাটিটা বসিয়ে দেব। আর আমি কিন্তু এখানে এক ফোঁটাও জল দেইনি। আর আপেলের মধ্যে যে জলটা আছে সেই জলে কিন্তু আপেলটা সেদ্ধ হয়ে যাবে। তখন আমি মিডিয়াম ফ্লেমে এটা কিছুক্ষণ রাখবো। আর এটা কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু সেদ্ধ হয়ে যায়। তো মোটামুটি 10 থেকে 15 মিনিট সময় লাগে, তাহলে কিন্তু খুব ভালোভাবেই সেদ্ধ হয়ে যায়। তো দেখুন কি তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গেছে। তো আমি তো বন্ধ করে গ্যাসটাকে বন্ধ করে রেখেছিলাম। এখন প্রায় 2 থেকে 3 মিনিট পরে যখন পুরো ভাপটা বের হয়ে গেছে, স্টিমটা যখন বের হয়ে গেছে, তখন আমি এটাকে ঢাকনাটাকে তুললাম। তো এখন দেখাচ্ছি, দেখুন খেজুরটা কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে, আর আপেলটাও কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এভাবে কিন্তু সেদ্ধ করলে ভালোই, জলটা এক্সট্রা জল দিতে লাগে না। তো এখন আমি একটা ছাঁকনির মধ্যে নিয়ে নিলাম। চাইলে এটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করেও নেওয়া যেতে পারে, কিন্তু ব্লেন্ডারে ব্লেন্ড করলে কি হয়, একটু বেশি থকথকা হয়, একটা স্লিপি একটা পিছলা পিছলা ভাব হয়। তো আমি এইভাবে ছাঁকনির মধ্যে দিয়ে নিলাম। আর আমাদের সেন্টারে দিদিমণি বলেছিল যে ওকে একদম ব্লেন্ডারে ব্লেন্ড করে না খাওয়াতে, যাতে ও একটু দানা দানা থাকে, একটু ভারী ভারী ভাব থাকে, এভাবে খাওয়াতে। তো ব্লেন্ডারে তাই আমি এখন কিন্তু ব্লেন্ডারে ওর কোনো খাবারই ব্লেন্ড করি না। তো এইভাবে প্রথমে চামচ দিয়ে একটুখানি ভেঙে নিলাম, বড় বড় টুকরো তো। আর এখন একটা স্প্যাচুলা দিয়ে এইভাবে ঘষে ঘষে আমি নিচের যে থকথক অংশটা সেটা বের করে নেব। এই কাজটা কিন্তু হাত দিয়েও করা যায়, কিন্তু বাচ্চাদের খাওয়ার তো হাতটা ইউজ করতে ইচ্ছা করে না। আর স্প্যাচুলা দিয়েও কিন্তু খুব ভালো হয়। তো এইভাবে কিন্তু আমি কন্টিনিউ ওইভাবে করে নেব। আর ওকে কিন্তু আমি শুধু অর্ধেকটা 4 ভাগের 1 ভাগ আপেলই দিয়েছি। ও যদি ভালো লাগে তাহলে কিন্তু ওকে আমি পরে দেব। বেকার কেন নষ্ট করি, আগে টেস্ট করিয়ে নিই, ভালো লাগলে পরে দেব, আর ভালো যদি না লাগে তাহলে কিন্তু দেব না। আর কিছুদিন পর থেকে দেবো, 8-9 মাস পর থেকে। আর খেজুর কিন্তু আমি ওকে আগেও দিয়েছি, আর খেজুরটা কিন্তু খেতে পছন্দ করে। আমি যখন সুজি বানাই বা ও যখন মিষ্টি ওটস বানাই, তখন কিন্তু মিষ্টির জন্য কিন্তু আমি খেজুরটা দিই, তাই ও কিন্তু খেজুরটাও খায়। তো আজকে প্রথম আমি আপেলটা দিলাম। তো ছাকা তো হয়ে গেছে, এখন যে নিচে যে গাঢ় অংশটা সেটাকে আমি বাটির মধ্যে নিয়ে নিলাম। আর পরিমাণে যেটুকু হয়েছে এটা কিন্তু ফাটাফাটি। তো আমার আপেল পিউরি রেডি হয়ে গেল। তো এটা এখন ওকে খাইয়ে দেব। আর আপেলটা তো একটা স্বাস্থ্যকর খাবার, বাচ্চাদের জন্য বড়দের জন্য। আর ডাক্তার বলেছিল 4টার মধ্যেই বিকালের মধ্যেই যে কোনো ফল বা ফলের রস দিতে। তো আমি তো আজকে এভাবেই ওকে দিলাম। আর কি কি ফল খাওয়ানো যায় সেটাও আপনারা অবশ্যই আমায় কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের কমেন্টের আশায় থাকলাম।